হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ ফাইনালি আমি রাজীব আর তোমরা দেখছো RS ফ্যামিলি ব্লগ। অ্যান্ড এখন ঘড়ির কাঁটায় পাক্কা 5টা 41 বাজে, পাক্কা মর্নিং 5টা 41 বাজে। আর আমি ঘুম থেকে উঠেছি 5টার সময়। কালকে রাত্রেতে আমি 11টার সময় ঘুমিয়েছিলাম। যখন অ্যালার্ম দিই তখন 6 ঘন্টার মতো বাকি ছিল। তো আমি এখন রাত্রে পুরোপুরি কোনো দিনও 8 ঘন্টা ঘুম আমার কমপ্লিট করতে পারি কোনো দিনও। এখনও আমার ছেলে বউ ঘুমাচ্ছে দুজন মিলে। তো আমি অনেকক্ষণ উঠে ফ্রেশ হলাম, ব্রাশ করলাম, ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন রেডি হয়েছি ব্যায়াম করতে। আর মর্নিংয়ের আবহাওয়াটা এত সুন্দর, এতটা সুন্দর না ধারণার বাইরে। আর আমি সবাইকেই বলবো যে দেখো, ব্যায়াম করা সব এজের জন্য খুবই ভালো। আর আমি সবাইকে সাজেস্ট করবো, এখন 100টা মানুষের গ্যাসের প্রবলেম, বিভিন্ন রকমের শারীরিক প্রবলেম আছে। তো মর্নিং তুমি যদি ওঠার পরে ব্যায়াম করো, এক্সারসাইজ করো, মর্নিংয়ে 1 ঘন্টা করো, বিকালে খাবার পরে 1 ঘন্টা করো। মর্নিংয়ে সবথেকে বড় কিছু হচ্ছে মর্নিংয়ের আবহাওয়াটা এতটা মেঘ করে আছে। আমি তো এর আগে 5টার সময় ঘুম থেকে উঠছিলাম, তখন আবহাওয়াটা আরও বিউটিফুল ছিল। এখন 5টা 44 বাজে। তো আমি এখন আমাদের ছাদেতে এক্সারসাইজ করব। তো ফাইনালি সেইগুলোই আমি তোমাদেরকে এই ভ্লগে, এই ভিডিও সব কিছু মর্নিং থেকে শেষ পর্যন্ত পুরো ভ্লগটা আমার ইউটিউব চ্যানেল RS ফ্যামিলি ব্লগে আমি আপলোড করব। তোমাদেরকে দেখার সুযোগ করে দেবো যে আমি মর্নিং থেকে সন্ধ্যে পর্যন্ত কী করি, রাত্রে পর্যন্ত কী করি, কী খাই। আমি এখন এইটুখানি ভাত খাই, স্যালাড খাই। সবাইকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। যতটা পেটে খিদে ততটাই খেতে হবে, তার অধিক পরিমাণে খেও না। শরীরকে ভালো রাখতে চাও চলো। আর যেটা করবো তোমাদেরকে দেখো 5টা 45 আমি পেয়েছিলাম 5:30 থেকে আমার এক্সারসাইজ, আমার ব্যায়াম শুরু করে। ফাইনালি গাইজ, এটাই হচ্ছে আমার মর্নিংয়েতে ব্যায়াম করার সরঞ্জাম। তো এই কার্পেটটা আমি পেতে নিয়েছি, এতে শুয়ে এক্সারসাইজ করব। দেন এটা হচ্ছে একটা, তুমি সিট আপ ভালোভাবে দিতে পারবে তার জন্য একটা, অনেক কিছু। এটার কোনো বিকল্প কিছু নেই। এটা তুমি আনফোল্ড করতে পারবে, ফোল্ড করতে পারবে, সব কিছুটাই করতে পারবে। ফাইনালি গাইজ, এখন 7টা 10 বাজে। আর আমি তো 5টার সময় ঘুম থেকে উঠেছি। দেন ফ্রেশ হয়ে 5:30 থেকে ব্যায়াম করছিলাম। তো এখন আমি 1 থেকে 1.5 ঘন্টা ব্যায়াম করেছি। ব্যায়াম করার পরে আমার যে শরীরের কন্ডিশানটা, সেটাই আমি তোমাকে দেখাতে চাই। দেন আমি যখন ফার্স্ট ব্যায়াম শুরু করি 1 মাস আগে থেকে, তো ফাইনালি আমার ওজন ছিল 84 কেজি, 84 কেজি। অ্যান্ড এখন আমার ওজন আছে, কী বলো, এখন আমার ওজন আছে 77 কেজি। আর বাড়ির মধ্যে আমার বউ সন্তু এখন বাবানকে পড়াচ্ছে। তো আমি তোমাকে দেখাচ্ছি আমার বডি কন্ডিশান কেমন, অবশ্যই কমেন্টে জানাবে। দেন অনেক দিন থেকে চেষ্টা করার পরে এইরকম একটা
সুন্দর বডি তৈরি করতে এখনো পারিনি। অবশ্যই আরও চেষ্টা করতে হবে, খাবার দাবার মেনটেন করতে হবে। আর এখন আমি মর্নিংয়েতে গ্রিন টি খাই, তো ফাইনালি মর্নিংয়েতে ব্রেকফাস্ট আর কিচ্ছু করি না, গ্রিন টি খাবো, খেয়ে দিয়ে আমার অফিস আমার গোডাউনে চলে যাবো। দেন 2:30 সময় আবার বাড়িতে আসবো, দুপুরে লাঞ্চ করবো, আবার এক্সারসাইজ করবো, ব্যায়াম করবো, বিকালে খাবার খাওয়ার পরে সব কিছু তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করতে। দেখো বাবান তো এখন লিখছে। বাবা কি পড়লে তুমি ফাইনালি? তুমি কোন স্কুলে পড়ো বাবা? কিসে পড়ো তুমি? ইউকেজিতে পড়ে। বাবান হচ্ছে এখন উষা মার্টিন স্কুলেতে পড়ে, দিল্লি বোর্ডে, ইউকেজি এ সেকশানে পড়ে। বাবান এখন ওর যা স্কুলের পড়া ছিল সবই লিখে নিয়েছে। সন্তু চলে এসেছে। লিখে নাও বাবা, লিখে নাও। বাবানের যে স্কুলের পড়া তো বাবান করে নিয়েছে, ম্যাডাম যে পড়া দিয়ে গেছিলো সেই পড়াগুলোও করে নিয়েছে নাকি? এখন আমি বললাম যে বাবা তুমি এখন অ আ ক খটা পড়ে ফেলো একবার, অ আ থেকে একবার চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, সেটাই পড়ে এখন না দেখে লিখছে। ও পারে লিখতে। বাবা তুমি লিখতে পারো তো? 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারে, না দেখেই লিখতে পারো, সবই পারে নাকি বাবা? তো চলো, বলবে না কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে না। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ওকে। না 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 তুমি লিখে হলো, এই তো দেখাচ্ছি আমি, এই দেখো লিখছে না দেখে। আর আমি তো এখন বসে বসে মর্নিংয়েতে গ্রিন টি খাচ্ছি, আর এই গ্রিন টি খেয়েই আমি এখন চলে যাবো আমার অফিসে। আর এত বিচ্ছিরি খেতে, মানে ধারণার বাইরে, এতটাই বিচ্ছিরি খেতে। আবার আমাদের গাজলে বৈশাখী মেলা বসেছে, শেষের দিকেতেই বসে। 1 মাস থাকবে না? 1 মাস থাকবে মেলাটা। তো আমি গ্রিন টিটা খাবো, খেয়ে দিয়ে মানে আমার এখন রুলস হয়ে গেছে, রেগুলার আমি করি যে গ্রিন টি খাই মর্নিংয়েতে, একবারে দুপুরে লাঞ্চ করি, লাঞ্চ করে আবার ব্যায়াম করি, রাত্রে এসে সামথিং কিছু খাই, শুয়ে পড়ি। 6 থেকে 7 ঘন্টা ঘুমাই, বেশি ঘুমাইও না। তো চলো, 8টা বেজে গেছে, 8টার সময় আমার ডিউটি জয়েন, আমি এখনও বাড়িতেই আছি। তো চলো অফিস যাই। তো গাইস ফাইনালি এই মাত্র জাস্ট আমি আমার গোডাউন থেকে বাড়িতে চলে এলাম। বাবান ওটা কিন্তু এঁঠো জিনিস, ঠাকুরের কাছে যেন না যায়, হ্যাঁ ওটা বার করে বাইরে ফেলে দাও। আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা দুপুর 2:10 বাজে, দেখে নাও, বার করো, ওটা বার করে নাও, বার করো। তো চলো ফাইনালি, আর এতটাই গরম, বাপরে 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 বাপরে, প্রচুর গরম, লিটারালি প্রচুর গরম। এখন আমি করবো দুপুরের লাঞ্চ, আর লাঞ্চ করে আবার মাঠে যাব ছোটার জন্য। বইকেলে তুমি এইভাবে এসো না, গোটা গায়ে কিছু নেই। আচ্ছা বুবার করে আসছে, এক করে ক্যামেরা বাবা আমার করতে নেই, এই দেখো সোনাকে আমার করতে নেই, আমার করতে নেই। এই যে বাবার ব্যাটার ভালোবাসা। ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা। ফাইনালি প্রচুর খিদে পেয়ে গেছে। এটা হলো আজকে দুপুরের লাঞ্চ আমার, করলা ভাজা, ভাত, আর কি সবজি হয়েছে সেটা তো সন্তু আনছে রান্নাঘর থেকে। তো আমি খেতে শুরু করে দিয়েছি, সেই জন্য ভাবলাম যে ভিডিওটা করেই নিই। তো চলো দুপুরের লাঞ্চটা করে নিই, একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার মাঠে যেতে হবে ছোটার জন্য। ফাইনালি এখন ঠিক ঘড়ির কাঁটায় বৈকাল 4:30, 4:25 বাজে, আর আমি দুপুরে লাঞ্চ করার পরে এখন চলে এসেছি মাঠে, গ্রাউন্ডে, যেখানে ছুটবো, ব্যায়াম করব, এক্সারসাইজ করব। তো এইমাত্র এলাম, দেন ঘুরছি, হাঁটবো। এখানে অনেকটাই ছোট, গ্রাউন্ড প্লেসটা হচ্ছে অনেকটাই ছোট, 25 থেকে 30 পাক আমি হাঁটি এখানে। হাঁটার পরে তারপরে দৌড়াই 15 থেকে 20 পাকের মতো। এই গ্রাউন্ডে ছোট তো, এই গ্রাউন্ডে 15 থেকে 20 পাক দৌড়াই, তারপরে কিছু ব্যায়াম এক্সারসাইজ করি। তারপরে যখন সন্ধে হতে যায়, এখন 4:30 বাজে, 5:30, 6:30 পর্যন্ত আমি এক্সারসাইজ ব্যায়াম করি, স্কিপিং করি, লাফাই, ডন দিই, আরও অনেক রকমের ব্যায়াম করি। তো চলো সব কিছুটাই আমি
তোমাদের সাথে মর্নিংয়ে তো দৌড়াতে পারিনি, কারণ মর্নিংয়েতে বাড়ির ছাদে যেহেতু আমি ব্যায়াম করি সেই জন্য মর্নিংয়েতে দৌড়াতে পারিনি। এখন দুপুরে লাঞ্চ করে এইমাত্র এলাম, তো এখনই দৌড়াবো। তো চলো আগে হাঁটাটা কমপ্লিট করি, তারপরে দৌড়াবো। সব কিছুটাই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করবো। ফাইনালি হাঁটা আর দৌড়ানা এইমাত্র জাস্ট কমপ্লিট হলো। অ্যান্ড যেই মাঠটায় আমি দৌড়াচ্ছিলাম সেই মাঠটায় আমি 15 পাক দৌড়েছি গোল করে। প্রায় 150 মিটার হবে, টোটাল গোল করে 150 মিটার হবে। 15 পাক দৌড়েছি অ্যান্ড 25 পাকের মতো হেঁটেছি। 15 আর 25 টোটাল 40 পাক আমার সেই ছোট গ্রাউন্ড। তো এই মাঠটায় দৌড়ানো অ্যান্ড হাঁটা কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমি করব স্কিপিং আর ছোটোখাটো কিছু ব্যায়াম করব, দেন ডন দেবো। তারপরে এখন 5:30টার মতো বাজে, তো আর 1 ঘন্টা হাতে রয়েছে। হাঁটা আর দৌড়ানো করে 1 ঘন্টা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেন আর 1 ঘন্টা হাতে রয়েছে, সেইগুলোই এখন কমপ্লিট করব। কমপ্লিট করে টুকটুক করে অন্ধকার হতে হতে বাড়ি যাব। আগে এখানেই একটু ফ্যান চালিয়ে, এখন পুরোটাই ফাঁকা, এখানে একটু ফ্যান চালিয়ে, এই ঘরটার মধ্যে ফ্যান আছে, ফ্যান চালিয়ে রেস্ট নেবো। রেস্ট নিয়ে টুকটুক টুকটুক করে বাড়ি যাব, স্নান করবো। স্নান করে বউ বাচ্চাকে নিয়ে আবার আজকে সন্ধেবেলায় বেরোবো গাজল ঘুরতে। দেখি যদি বেরিয়ে ভ্লগ করতে পারি তাহলে শ্যুট করব, নাহলে আর আজকে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ রাত্রেতে মালদা থেকে পুরী যাওয়ার ট্রেন আছে। যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানিতে জানাতে হবে, কারণ 20 তারিখ রাত্রে যেহেতু ট্রেন আছে। 20 তারিখ রাত্রে ট্রেন আছে, 21 তারিখে ভুবনেশ্বরে নামবো, 22 তারিখ 23 তারিখ রাত্রে আবার পুরী থেকে ট্রেন আছে মালদা পর্যন্ত। পুরী থেকে ট্রেন ধরে মালদায় আসবো, এই হচ্ছে ব্যাপার। 24 তারিখে আমি ফিরে পড়বো। দেখি এখন যে ব্যায়ামগুলো আছে সেগুলো করবো। ম্যানেজারকে বলতে হবে যে কোম্পানিতে কাজ করি, অনেক কিছু প্রবলেম আছে ভাই। তো চলো এখন ব্যায়ামটা করি, ভালোই লাগছে না কিছু। গাইস ফাইনালি এখন আমার সমস্ত ব্যায়াম, ছুটা, দৌড়ানা সব কিছু কারেক্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়ির কাটায় 5:30 বাজে। সেই 4:30 থেকে আমি কিন্তু ব্যায়াম করে চলেছি। মর্নিংয়েতেও করেছি 1.5 থেকে 2 ঘন্টা ব্যায়াম, আর বিকেলেও করেছি আর 2 ঘন্টা পাক্কা ব্যায়াম। আর দেখবো আমি কতটা মাথার ঘাম পায়ে ফেলতে পারলাম। গেঞ্জিটা আমি এখন খুলবো। আমার ওয়েট ছিল 84 কেজি, দেন এখন আমার ওজন হয়েছে 77 কেজি। অনেকটা আমি ওয়েট লস করেছি। আর দেখি আজকে আমি কতটা আমার শরীর থেকে ঘাম বার করতে পারলাম। শরীরের কন্ডিশন ঠিক এমন ব্যায়াম দেওয়ার পরে। আর গেঞ্জিটা আমি এখন নেক করাবো ন্যাংরানার পরে। দেখতে পাচ্ছি কন্ডিশনটা কী হয়ে রয়েছে। এতটা ঠিক ঘাম বেরিয়েছে শরীর দিয়ে, অবস্থা দেখতে পেলে বাপরে বাপরে। আর শরীরের কন্ডিশন এরকম। তো চলো গেঞ্জিটা পরি, গেঞ্জিটা পরে বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে স্নান করতে হবে। স্নান করে ছেলে বউকে নিয়ে আমাদের গাজলে মেলা হচ্ছে, সেই মেলায় যাব ঘুরতে। তো চলো বাড়ি যাওয়া যায়। A few moments later. ফাইনালি এখন তো আমি রেডি হয়ে
বেরিয়ে পড়েছি গাজলের উদ্দেশ্যে। আর এখন সন্ধে পাক্কা 7:30 বাজে। বাড়িতে এসেছি, স্নান করেছি, আর আকাশটা তো মেঘলা আছে না, সেই জন্য এতটা সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। স্নান করার পরে আরও সুন্দর লাগছে। তো চলো, ছেলে আর বউ তো ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। দেন আমি গাড়ি স্টার্ট করে দিয়েছি, গাড়ি নিই। উফ, বাইরের আবহাওয়াটা এতটা সুন্দর লাগছে না, ধারণার বাইরে। তো চলো যাওয়া যাক। A few moments later. ফাইনালি অনেকটা রাত্রি হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে আমি দেখাচ্ছি। দেখো, পাক্কা 10:30 বাজে। পাক্কা 10:30 বাজে। গাজল থেকে আমি, সন্তু, বাবান গাজলে ঘুরতে গিয়েছিলাম। গাজল থেকে 9:30টার সময় বাড়ি চলে এসেছি। দেন তারপরে ডিনার করলাম। ডিনার করে মশারি টাঙানো হয়ে গেছে। এবার ফাইনালি শুয়ে পড়ব, কারণ কালকে মর্নিংয়ে 5টার সময় আমাকে আবার ঘুম থেকে উঠতে হবে। উঠে যেমন প্রতিদিন আমি এক্সারসাইজ করি, ব্যায়াম করি। আজকে আবহাওয়াটা খুব সুন্দর, খুব মেঘলা করেছে তো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। আজকে গিয়েছিলাম জুতো কেনার জন্য, কারণ দুদিন পরে যাব পুরী। 3জন মিলে, আমি, সন্তু আর বাবান 3জন মিলে যাব পুরী ঘুরতে। দেন জুতো কিনতে গিয়েছিলাম, আর আনফর্চুনেটলি 3টে প্যান্ট, ফুল প্যান্ট আমি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো চলো, এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মা বাবার সেবা যত্ন করবে, মা বাবাকে ভালো রাখার চেষ্টা করবে। আর একটা কথা আমি সবাইকে বলতে চাই ভাই, দেখো, নেশা করে জীবন শেষ করে দিয়ে কিচ্ছু লাভ নেই ভাই। বিন্দাস থাকো ভাই, ঘোরো, বিন্দাস থাকো, ফ্যামিলিকে সময় দাও, ফ্যামিলিকে টাইম দাও। জীবনে অনেক অনেক কিছু আসবে, অনেক কিছু চলে যাবে। ফ্যামিলি ছাড়া কেউ, আমার মনে হয় ফ্যামিলি ছাড়া ইম্পর্টেন্ট লাইফে কিচ্ছু নেই। নিজের মা বাবা, ভাই বোন, এরা ছাড়া হ্যাঁ অনেক প্রবলেম আসবে। সব কিছুটাকে এড়িয়ে তোমাকে আগের দিকে এগোতে হবে। ভাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, বাবান শুয়ে পড়েছে, 10:30 বাজে। চপ কিনে এনেছিলাম, তো চপ মুড়ি খেলাম। চপ মুড়ি খাওয়ার পরে সন্তু আর বাবান শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর রাধা রাধা করবে। জীবনের সবথেকে বড় প্রবলেম ভগবানের নাম নিলে সমাধান হয়ে যাবে। আর এই ভ্লগে তোমাদের কোথাও যদি একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সাচ ফর ওয়াচিং। বাই, গুড নাইট। আবার দেখা হবে কোনো একটা বড় ভ্লগে। বাই।